সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কৃষক বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হচ্ছিল, আপনারা দেখতেই পারছেন, থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন, আমি সিনজেন্টার দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো রিডোমিল গোল্ড এবং প্যাগাসাস। আপনারা আমার প্যাগাসাস সম্পর্কে এর আগেও আপনারা আমার ভিডিও দেখেছেন, অনেক কমেন্ট করেছেন যে প্যাগাসাসের সাথে আমরা রিডোমিল গোল্ড কিভাবে দিলে কেমন উপকৃত হবে সে বিষয়ে কিন্তু আমি আজকের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি। মনোযোগ সহকারে সবাই অবশ্যই দেখবেন, অবশ্যই সবার ভালো লাগবে। আপনারা হয়তো জানেনই না যে প্যাগাসাসের সাথে আমরা যদি রিডোমিল গোল্ড দেই তাহলে কি হতে যাবে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা কিন্তু ওষুধের দোকানে যাই, ওষুধের দোকানে গেলে ওষুধের দোকানদার আমাদেরকে ওষুধ দেয়, আমরা সেই হিসেবেই ওষুধ নিয়ে চলে আসি। কিন্তু আসলে ভিডিও দেখবেন আপনারা ইউটিউবে, শুধু আমার চ্যানেল নয়, বাংলাদেশের অনেক ইউটিউবার আছে কৃষিভিত্তিক চ্যানেল, যাদের এই কৃষিভিত্তিক ভিডিও আপলোড দেয়। অনেক জার্নালা আছে, অনেক অফিসার আছে যারা কৃষিভিত্তিক, কৃষির উপর ডিপ্লোমা করা। সবার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই কিন্তু উপকারিত হবেন। তারা কিন্তু আপনাদেরকে প্রতারিত করার জন্য কোনো লাভ নেই তাদের, যে আপনার এইটা দিয়ে আপনার মানে এই ইনফরমেশনগুলো দিচ্ছে কিসের জন্য, যাতে আমরা সবাই মিলে কৃষিকাজটা আমরা ভালো করে ডিজিটাল করতে পারি সে বিষয়ে কিন্তু সবাই আমরা ভিডিও দিচ্ছে বা আমিও দিচ্ছি। সবার কাছে আমার প্রথমেই রিকোয়েস্টটা থাকবে একটাই, আমার চ্যানেলটি নতুন চ্যানেল, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পাশে, এবং পাশে থাকলে আপনারা নিত্য নতুন প্রতিদিন অনেক ভিডিও পাবেন। আপনারা প্রতিদিন কৃষিভিত্তিক একটা না একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দিব। এবং অনেকে আছে কমেন্ট করে জানতে চাই যে ভাই এই বিষয়টা আমার একটা জানান, আমি কিন্তু রিপ্লে ভিডিও দিই, যেমন আজকের ভিডিওটা রিপ্লে ভিডিও, যারা কমেন্টের রিপ্লে ভিডিও দিচ্ছি। তো এখন আমি বিস্তারিত যে বিষয়টা আলোচনা করব, রিডোমিল গোল্ড MZ 68 WG, রিডোমিল গোল্ড MZ 68 WG, এই বিষয়টা। রিডোমিল গোল্ড আমাদের কি কাজ করে? এখানে গ্রুপ উপাদান হচ্ছে মেটালিক্সেল এবং ম্যানকোজেব। আমাদেরকে প্রথমে জানতে হবে যে মেটালিক্সেল আর ম্যানকোজেব গ্রুপ, এই গ্রুপটার কি কাজ। এটা হচ্ছে একটা বিশেষ করে অ্যান্টিবায়োটিক, আমি যেটা বলবো অ্যান্টিবায়োটিক, সত্য কথা যেটা বলবো, আমরা রিডোমিল গোল্ড অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, মানে এখানে কোনো মিসফ্যান নেই। এই সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড পুরোটা একটা অ্যান্টিবায়োটিক, এবং মেটালিক্সেল এবং ম্যানকোজেব দুইটা গ্রুপ একসাথে। এর যার প্রতি কেজি 40 গ্রাম মেটালিক্সেল এবং 640 গ্রাম ম্যানকোজেব আছে। আমরা এই মেটালিক্সেল এম ও ম্যানকোজেব সংকীর্ণ উপাদানে গঠিত রিডোমিল প্রবাহন এবং স্পর্শ গুণ সম্পূর্ণ ছত্রাকনাশক। স্পর্শক, আমি আপনাদেরকে স্পর্শক জিনিসটা এর আগেও বুঝাইছি। স্পর্শক গুণ সম্পূর্ণ ছত্রাকনাশক বলতে আমরা কি বুঝি? স্পর্শক অর্থাৎ লাগার সাথে সাথে, মনে করেন আপনার এই যে বর্তমান যে মরিচ চাষ চলছে, এই মরিচের গায়ে যে ছত্রাক থাকে, এই ছত্রাকগুলো লাগে। আমরা অনেকে কিন্তু এই ছত্রাকটা বুঝি না, ছত্রাকের কারণে কি হয়। ছত্রাকের কারণে অনেক কিছু হয়, এবং রিডোমিল গোল্ড আমাদের কি কি কাজ করবে এটা স্প্রে করলে সেটাও আমি বলে দিচ্ছি। আপনার এই রিডোমিল গোল্ড দিলে আপনার মরিচ গাছের গোড়া পচন থেকে আপনি মুক্তি পাবেন, গোড়া পচন থেকে আপনি মুক্তি পাবেন, আগা পচন থেকে মুক্তি পাবেন। ছত্রাকের যে সব আবির্ভাব ঘটে, যেগুলো পাতাগুলো দেখবেন, এই যে শ্বাসগুলো দেখেন মরিচের, আপনাদেরকে বলি, অনেক সময় দেখবেন শ্বাস যে ফুলগুলো আসে, মরিচের ফুলগুলো আসে, ফুলগুলো বেশিরভাগই কিন্তু এই অতিরিক্ত তাপমাত্রার কারণে এরকম হচ্ছে। তার ভিতরে দেখবেন ফুলগুলো লাল হয়ে যাচ্ছে, ফুলগুলো একবারে লাল হয়ে, গুঁড়াগুলো লাল হয়ে, ফুলের গুঁড়া লাল হয়ে পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু একটা ছত্রাকের। এই আপনি যদি রিডোমিল গোল্ড, এই ম্যানকোজেব আর মেটালিক্সেল এই গ্রুপের ওষুধটা স্প্রে করতে পারেন, আমি আপনাদেরকে বলতে পারি যে 95% এই যে ফুল ঝরে পড়তেছে লাল হয়ে, মানে হলুদ হয়ে যাচ্ছে, এইটা হবে না। আর তারপরে আপনার মরিচ গাছের আরও এইটা স্প্রে করলে কিছু সুবিধা হবে, সেটা হলো গাছের পাতাগুলো সবুজ আকৃতি হবে, গাছগুলো পুষ্ট হবে, গাছগুলো যে শারীরিকভাবে ওদের যে দুর্বল এই গাছগুলো, এটা কিন্তু পুষ্ট হয়ে যাবে। বিশেষ করে এই যে মাইজ, যে ছোট যে পাতাগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট পাতা, এই যে মাইজের যে পাতাগুলো ছাড়তেছে, এগুলো কিন্তু অনেকে পাতা না ছাড়লে কিন্তু আপনার গাছে ফুল আসবে না। আর ফুল না আসলে আপনি মরিচ পাবেন না, আপনি কৃষক পুরো লস প্রজেক্ট, পুরোটাই লস প্রজেক্ট।
এবং তাহলে আমরা কি বুঝবো যে আমাদেরকে রিডোমিল গোল্ড অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আমরা মরিচ গাছে অবশ্যই রিডোমিল গোল্ড ব্যবহার করব, অবশ্যই ব্যবহার করব। এটা আমাদের সাজের জন্য খুবই কাজ করবে। সাজ আপনার বোঝেনি সাজ কি, ফুল আসা যেটাকে গ্রাম বাংলায় কৃষিরা কিন্তু বলে শ্বাস ফুল। এই শ্বাস ফুল আসার জন্য খুবই কাজ করবে। যেসব মরিচ গাছে শ্বাস ফুল নেই তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটা ওষুধ রিডোমিল গোল্ড। এটা দিলে অত্যন্ত মানে খুব তাড়াতাড়ি শ্বাস ফুল আসবে, শ্বাস ফুল ঝরা থেকে বন্ধ থাকবে। আমরা রিডোমিল গোল্ড অবশ্যই ইউজ করতে পারি। রিডোমিল গোল্ড ইউজ করার বিষয়টা আমি একটা জিনিস বলি, মাত্রাটাও বলে দিই। যদি আপনি দেখেন যে না আমার খুবই ভালো রেজাল্ট, যদি আপনি চান যে না আমার মনে করেন যে খুবই ভালো রেজাল্ট পেতে হলে আপনি এই 100 গ্রামের যে রিডোমিল গোল্ড আছে তা থেকে আপনি 75 গ্রাম দিয়ে 1 গ্রাম ওষুধ বানাবেন, 1 গ্রাম বানাবেন 75 গ্রাম দিয়ে, এবং 25 গ্রাম রেখে আপনি দরকার অন্য আরেকটা পাতা নেবেন, 100 গ্রামের পাতা বা বড় পাতা যদি আপনি পান। তো আমরা আর যদি মনে করেন যে না মিডিয়ামভাবে আপনি চাচ্ছেন যে আমার গাছে আমি মিডিয়ামভাবে গাছগুলো খুবই ভালো আছে, আমি তারপরে রিডোমিল গোল্ড ব্যবহার করব, তাহলে আপনারা 50 গ্রাম করে ওষুধ দেবেন। অর্থাৎ 100 গ্রাম ওষুধ দিয়ে আপনারা 2 ড্রাম ওষুধ বানাবেন। 16 লিটারের যে ড্রামগুলো আছে সেই ড্রামের 2 ড্রাম ওষুধ বানাবেন। এবং এর সাথে যে আমি আরেকটা ওষুধের কথা বলছি রিডোমিল গোল্ডের সাথে দেবেন পেগাসাস। এই পেগাসাসটার বিষয় আমি বলি। এই পেগাসাস হচ্ছে আপনার এই যে লাল মাকড়, আপনার যে মাকড়, মরিচ গাছের যে মাকড়ের সমস্যাটা হচ্ছে হলো প্রধান কারণ। একটা শুরু থেকে কিন্তু আমাদের মাকড়ে আক্রমণ করে। মরিচ গাছ প্রথম লাগানোর সাথেই কিন্তু আপনার পাতা কুকড়ানো হয় না। এই পাতা কুকড়ানোটা আসে কিন্তু পরবর্তীতে, যখন মাকড় লাগে, লাগানোর পরেই মাকড় লাগে, তখন থেকে কিন্তু পাতা কুকড়ানো হয়। এই পাতা কুকড়ানোটা কেন হয়? এই মাকড়ের কারণে। লাল মাকড় আছে এবং সাদা মাছি, এই যে এইগুলো আপনার মনে করেন যে পাতার নিচেই থাকবে। আপনি দেখবেন মরিচ গাছগুলো জোরে ঝাঁকি দিবেন, আস্তে আস্তে নাড়াবেন, ঘন ঘন নাড়াবেন। অনেক সময় দেখবেন ছোট ছোট, এত ছোট আপনার চোখে মানে দেখাই যাবেন এমনভাবে দেখবেন সাদা মাছিগুলো উঠতেছে। এই সাদা মাছিগুলো দমন করতে হলে আপনার এই পেগাসাস ব্যবহার করতে হবে। এবং যে মাকড়, এই মাকড় দমন করতে হলে আপনার পেগাসাস ব্যবহার করতে হবে। এই 2টা ওষুধ একত্রিত আপনার ব্যবহার করতে হবে। এই মাকড় যদি আপনার পাতাগুলো চুষে রসগুলো না খাইতে পারে, ওই মাকড় যদি না আপনি দমন করতে পারেন, এই সাদা মাছি যদি পাতাগুলো রস আপনার চুষে না খাইতে পারে, আপনি যদি দমন করতে পারেন, তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার এই পাতার কুকড়ানোগুলো আর থাকতেছে না। যখনই আপনার পাতাগুলো কুকড়ানো হয়ে যাবে মানে তখন কিন্তু আপনার মরিচের আশা আর করতে পারবেন না। পাতা কুকড়ায় গেলে কিন্তু আপনি মরিচের আর কোনো আশা করতে পারবেন না। এই যে দেখেন এই যে ডানো, এইগুলো কিন্তু আপনার পেগাসাস রিডোমিল গোল্ড ব্যবহার করা এইসব গাছগুলোতে। এই যে নতুন দেখেন পাতা গজাচ্ছে, নতুন জালি পাতা গজাচ্ছে। এই নতুন পাতা গজানো মানে কিন্তু আপনার মরিচ গাছের সুখবর দিচ্ছে। অর্থাৎ আপনি কিছু আশা করতে পারেন, এর উপরে আপনি কিছু আশা করতে পারেন। তো এই জন্য আমরা পেগাসাসটা ইউজ করবো মাকড় দমনের জন্য। যে কোনো মাকড় এবং সাদা মাছি একবারে 100% দমন হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা যদি সেভাবে প্রতি লিটার, এটা ব্যবহারের মাত্রাটা আমি বলে দিচ্ছি। প্রতি 16 লিটারের যে মেশিনগুলো আছে, 16 লিটারের যে ড্রাম যাকে বলি, 16 লিটার ড্রামে আমরা 8 থেকে 10 মিলি করে পেগাসাস দিব। 8 থেকে 10 মিলি দেবো পেগাসাস, এই 8 থেকে 10 মিলি পেগাসাস দেবো। এবং তার সাথে রিডোমিল গোল্ড সেটা দেবো আমরা 50 গ্রাম করে, 50 গ্রাম করে দেবো, 50 গ্রাম করে 16 লিটারে। এবং 8 থেকে 10 মিলি পেগাসাস দিয়ে সুন্দর করে গাছগুলো আমরা সুন্দর করে ভালো করে ভিজিয়ে দেবো। তাহলে আমাদের গাছের ছত্রাকের কোনো আক্রমণ তো থাকবেই না, ছত্রাকের আক্রমণ থাকবে না, প্লাস মাকড়নাশক বলতে কোনো সমস্যাও থাকবে না। ইনশাল্লাহ আমাদের গাছগুলো সুস্থ থাকবে। প্রিয় বন্ধুরা, আমার যে ভিডিওগুলো, আমি যে কথাগুলো বললাম, এর ভিতরে আপনারা অবশ্যই আমার ফুল ভিডিওগুলো দেখবেন, অনেক উপকারে আসবে। আজকের ভিডিওটা একটু লং টাইম হয়তো, আমি এত বড় ভিডিও বানাই না, আমি বিশেষ করে ভিডিও বানাই 3 থেকে 4 মিনিটের ভিতরে আমি শেষ করে যাই, কারণ সবাই এত টাইম নিয়ে ভিডিও দেখার সময় পায় না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আপনাদের উপকারিত হচ্ছে কেমন। আপনাদের যে কোনো বিষয় যদি তথ্য জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের রিপ্লাই ভিডিও অবশ্যই আপনাদেরকে দেবো। প্রিয় কৃষক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দুনিয়া আমরা যাই করি না করি একদিন